অব্র, তুই কক্সবাজার আসার আগেও টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা করছিস, কিন্তু এখানে এসে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করলে এটা আমরা মেনে নেবো না। কি রে অব্র, বুঝলাম না। লুক তো মাশাল্লাহ ভালোই দিছিস, তো পকেটে টাকা থাকে না কেন? বন্ধু, লুক তো দিয়েছি, কিন্তু এই যে সুন্দর জুতো দেখতেছিস নে, তারপর এই যে সুন্দর প্যান্ট, সুন্দর জামা, এইসব কোনো কিছুই কিন্তু আমার না। এইগুলো আমার এক বন্ধুর কাছ থেকে চাইয়ে আনিছি, বুঝেছিস? তোদের সাথে কক্সবাজার ঘুরতে আইছি, তোদের সবার দামি দামি কাপড় পরা, আমার যদি কুমা কাপড় থাকে তাইলে কি হয়? তার জন্যই আমার এক বন্ধুর হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে জামা কাপড় চাইয়ে আনিছি। তোর এসব চাওয়া স্বভাব কি কোনোদিনও যাবে না? একজনের কাছ টাকা চাস, একজনের কাছ কাপড় চাস, এটা কোন ধরনের কথা? এই চাবো ছাড়া কি করবো রে? আমার যদি টাকা পয়সা না থাকে, আমার বাপের যদি টাকা পয়সা না থাকে, তাইলে মানুষের কাছে চাবো ছাড়া কি করব? আমার তো ভাইও তো টাকা পয়সা নেই, আমার যদি থাকতো তাইলে তো আর মানুষের কাছে চাইতাম না, তোমাদের কাছেও চাইতাম না। এই অব্র, তোর ফকিন্নি স্বভাব কি কোনোদিনও যাবে না? তোরে নিয়ে না মানুষের ভিতর চলা যায় না। কোনো জায়গায় যাওয়ার কথা বললেই তুই এরকম করিস। তোর কাছে কি কোনোদিন টাকা থাকে না? এই শুভ, বাদ দে তো। এই অব্র শোন, আইসিস যখন কক্সবাজারে, ফকির নেগিটা একটু কম করেই করবি। এই চল সামনের থেকে ঘুরে আসি। দেখছস এই সাইডে কত সুন্দর ভিউ। হ্যাঁ বন্ধু, এইখানকার সব জায়গাগুলোই অনেক সুন্দর সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। বন্ধু, এই সমুদ্রে কি বড় বড় মাছ আছে নাকি? তো আছে না, এখানে তো অনেক বড় বড় মাছ আছে, তিমি মাছও আছে। তাইলে তো ভাই মাছ ধরতে হবে, মাছ না ধরে এখান থেকে যাওয়া যাবে না। আরে এটা তো সমুদ্র, এখান থেকে মাছ কি করে ধরবি তুই? ও, মাছ ধরা যাবে না? তাইলে আর কি হলো? এই দাঁড়া, সবাই দাঁড়া। আবার কি হয়েছে বন্ধু, দাঁড়াতে বললি কেন? তোর কাছে বলা যাবে না। এই কাইব, এই শুভ, চল তো একটু সাইডে আয় তো। দুপুর টাইম তো হয়েই গেল, অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে তো হবে, কি বলিস? হ্যাঁ, ক্ষুধা তো আমারও লাগছে, চল কোনো একটা রেস্টুরেন্টে যা খেয়ে আসি। রেস্টুরেন্টে তো খাবি, তো অপরে কি করবি? ওরে নিয়ে যাবি না রেখে যাবি? কেন, ওরে নিয়ে চল, ওরে নিয়ে গেলে সমস্যা ওর কি? নিয়ে তো যাবি, তা ভালো রেস্টুরেন্টে খাওয়া টাকা আছে তোর কাছ? সব সময় যেমন করে, আমার তো মনে হয় না যে ওর কাছে টাকা পয়সা আছে। টাকা থাকবে না কেন? আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি ওর কাছে শুনে দেখি ওর কাছে টাকা আছে কিনা। এই অব্র, তোর কাছে কয় টাকা আছে রে? কেন বন্ধু, টাকা দিয়ে কি করবি? আমি তো রেগুলার কায়েব রেস্টুরেন্টে খাইতে যাবো, তুই কি যাবি আমাদের সাথে? বন্ধু, টাকা তো আছে, কিন্তু এমনিতেই কক্সবাজার এসে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। আবার যদি রেস্টুরেন্টে খাইতে যাই, তাইলে তো ভাই অনেক টাকা খরচ হয়ে যাবে না রে? তাইলে তো ভাই আমি আর থাকতে পারবো না, আমার আজকেই বাড়ি চলে যাওয়া লাগবে। তার চেয়ে আমরা এক কাজ করি, আশপাশে যদি কোনো ছোট হোটেল থাকে, ওই হোটেল থেকে আমরা খাবার খেয়ে নিই, তাহলে আমিও তোদের সাথে একসাথে ঘুরতে পারবো, একসাথে বাড়ি চলে যেতে পারবো। তোর এই ফকিরনিগিরি না আর ভালো লাগে না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। এই তরিকুল, কি করবি? ও তো বলে ওর কাছে টাকা বেশি নাই, ও বলছে চল কোনো একটা ছোট হোটেলে খেয়ে নি। দূর ও ভাই, আমরা কি কক্সবাজার আইছি ওই ছোটখাটো হোটেলে খাওয়ার জন্য নাকি? ওই সব ছোটখাটো হোটেলে খাইলে কি আমাদের মান সম্মান থাকে? তাও ঠিক বলেছিস, কিন্তু ওরে কি করবি? ওরে আর কি বলবি, ওরে একটা ভুলভাল বুঝিয়ে দিয়ে এক